हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल हेशेल काहिनी। तो आज के जो रेसिपिटा शेयर करब सेटा होच्छे क्रिसमास स्पेशल फ्रूट प्लाम केक তোমরা কিভাবে বাড়িতে তৈরি করতে পারবে। এখানে একটা টুইস্ট আছে, এখানে আমি ময়দার বদলে আটা ইউজ করেছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা অবশ্যই ভিডিওটাকে দেখো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট কিন্তু করো। তো সবার প্রথমে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নেব কালো কিশমিশ, তার মধ্যে আমন্ড কুচি, তার মধ্যে রয়েছে কাজু কুচি এবং তার মধ্যে হচ্ছে আখরোট কুচি, এবং দেব কিছুটা পরিমাণে টুটি ফ্রুটি দিয়ে একদম ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এটা অরেঞ্জ জুসটা আমি দোকান থেকে নর্মাল জুস কিনিনি, অরেঞ্জ নিয়ে এসে সেটা জুস বার করে সেটা দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে দিয়ে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আমাদের ভিজিয়ে রাখতে হবে, যাতে ড্রাই ফ্রুটসগুলো এই অরেঞ্জের জুসটা পুরো সোক করে নেয়। এবার আরেকটা পাত্রে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি, মোটামুটি 1 কাপ মতো চিনি, সেটাকে একটুখানি শিরা করে নেব এবং সেটাকে দেখো ক্যারামেল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। ক্যারামেল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল দিয়ে এটা চিনির ক্যারামেলটা সুন্দর তৈরি হয়ে যাবে, যার জন্য এটাতে একটা কালার সুন্দর আসবে। রেডি হয়ে গেল আমাদের ক্যারামেল। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ডিম ফেটিয়ে নেব বেশ ভালো করে, এবং এই ডিমের মধ্যে দিয়ে দেবো পাউডার সুগার। তোমরা চাইলে নর্মাল সুগারও দিতে পারো, কিন্তু পাউডার সুগার দিলে এটা খুব সুন্দরভাবে এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। এমনি সুগার দিলে একটুখানি প্রবলেম হয়, মানে অনেকক্ষণ ধরে এটাকে মেশাতে হয়। তো পাউডার সুগার দিয়ে ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এরপরে আমি তোমাদের আগেই শেয়ার করলাম, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আটা, 1 কাপ মতো আটা। তোমরা চাইলে এর মধ্যে অবশ্যই ময়দা ইউজ করতে পারো। 1 প্যাকেট দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো কোকো পাউডার, এবং তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি পাউডার, এবং তার সাথে দিয়ে দিয়েছি এলাচ পাউডার, এবং আমি পরে এর মধ্যে জায়ফল ইউজ করেছি। তোমরা চাইলে জায়ফলের গুঁড়ো এখনই দিয়ে দিতে পারো। ভালো করে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে একটু টাইম লাগবে মেশাতে, তো ভালো করে যত তার ভালোভাবে সম্ভব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবো। আর তার সাথে দিয়ে দেবো যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো একটা সুন্দর কালার আসছে, এই কালারটাই দরকার ছিল কেকে। তো ভালো করে আমি স্মুথলি মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো অয়েল, তোমরা এর বদলে বাটারও ইউজ করতে পারো। দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং পাউডার, এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেকিং সোডা, এবং এটা অ্যাক্টিভেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভিনিগার। আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, এবং ভিনিগার দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব স্মুথ ব্যাটারটা আমাদের বানাতে হবে, যত স্মুথ হবে কেক কিন্তু তত ভালো হবে এবং তত ফ্লাপি হবে। এরপরে যে ড্রাই ফ্রুটসগুলো আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দেখো অরেঞ্জ জুসগুলো কি সুন্দর এর মধ্যে সোক করে নিয়েছে। এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, এবং যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন না দিলে সেটা টেস্টটা কখনো এনহ্যান্স হয় না। তো দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে ভালো করে আবার একটু স্মুথভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবে তত কেকের ব্যাটার আরও স্মুথ হবে। এবার একটা আমি পাত্র নেব যার মধ্যে আমি কেকটাকে বেক করব। আর প্রথমেই বলে রাখি এর মধ্যে আমি অবশ্যই দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কেকের একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবার যেহেতু আমি ডিম দিয়েছি, যাতে ডিমের কাঁচা গন্ধটা না আসে তার জন্য দিয়ে দেওয়া হলো ভ্যানিলা এসেন্স। এবার যার মধ্যে আমি বেক করব তাকে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নেব, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি এটা পেপার। তোমরা চাইলে বাটার পেপার বা টিস্যু পেপারও ইউজ করতে পারো। তো আমার ঘরে যেহেতু ছিল না, আমি নর্মাল পেপার দিয়ে এর মধ্যে কোট করে নিয়েছি। তার ওপর থেকে ভালো করে আমি দিয়ে দেব তেল, যাতে নিচে না লেগে যায়। আমি করব ওভেনে, মাইক্রো ওভেনে নয়, গ্যাসের ওভেনে করব। তো যাদের বাড়িতে ওভেন নেই, মানে গ্যাস ওভেন আছে কিন্তু মাইক্রো ওভেন নেই, তারা আমার এই পদ্ধতিতে ফলো করে কেক অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারো। এবার ভালো করে এই ব্যাটারটা লাস্ট গুলিয়ে আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবং খেয়াল রাখতে হবে যাতে এতে কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু কেক ফুলবে না। এবার দেখো একটু লাম্পস রয়েছে, আমি ভালো করে এটাকে চামচ দিয়ে সুন্দর করে নিচ্ছি যাতে কোনো লাম্পস এর মধ্যে না থাকে। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমি এর মধ্যে জায়ফল গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি প্রথমে মেশাইনি, আমি ওপর থেকে জায়ফল গুঁড়ো স্প্রেড করে দিয়েছি। তোমাদের আমি রিকোয়েস্ট করব যে যখন
যখন আটা দেবে তখনই এর মধ্যে দিয়ে দেবে জায়ফলের গুঁড়ো। আর আমি করব মোমো মেকারে, তো মোমো মেকারও তোমরা খুব ভালোভাবে করতে পারবে। তো তার আগে নিচে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নুন দিয়ে আমি প্রি হিট করে নিয়েছি, এবং তার ওপর বসিয়ে দিলাম এই বাটিটি দিয়ে। মোটামুটি আমি 5 মিনিটস মতো বেক করেছি। মাঝে খুলে এর মধ্যে কিছু আমি ড্রাই ফ্রুটস দিয়েছি, তার মধ্যে আখরোট ছিল, আমন্ড ছিল, কাজু ছিল, কিশমিশ ছিল এবং টুটি ফ্রুটি ছিল। আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি, দেখো এর মধ্যে মোটামুটি লাগছে না, মোটামুটি বেক হয়ে গেছে। আর 10 মিনিট বাদে আমরা নামিয়ে নিয়েছি। ব্যাস এরম হয়েছে দেখতে, ভীষণ সফট হয়েছে, ভীষণ স্পঞ্জি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখে কেউ কিন্তু বলবে না এটা ময়দার বদলে আটা দিয়ে করা হয়েছে। আর ভীষণ ফুলেছে, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্রিসমাস এনজয় করো।